আপনারা কি চান না আপনাদের সন্তানটা আপনাদের ইন্তেকালের পর জানাজা নামাজ পড়ার জন্য সামনে আগায় যাক? চান না? আজকে তো প্রদর্শনী করার কথা ছিল বাবা, যেহেতু ঠান্ডার সময় অনেক স্টুডেন্টদের অনেক কিছু প্রতিভা আপনাদেরকে দেখাইতো, সেই সুযোগ আর হলো না বাবা। যেহেতু ছোট ছোট বাচ্চারা ওই সুযোগটা আর করাইতে পারলো না, তারাও রেস্টে চলে গেছে। আপনার কি মনে চায় না বাবা আপনার ইন্তেকালের পর আপনার সন্তান আপনার কবরের পাশে সূরা ইয়াসিন পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে? মনে চায় না? চায় না? আপনার কি মনে চায় না আপনার সন্তান এমন মানুষের সামনে, আপনার যেখানে যা মানুষ আছেন হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদের দোয়ার ফসল, আমার আব্বা আম্মার দোয়া উস্তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কথা বলেন গো বাবা। এটা অহংকারী না, গর্ব করে বলতেছি গো ভাই। অনুরোধ জানাইতেছি সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কোরআনের খাদেম বানান, দ্বীনের লাইনে দেন, দেখবেন দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। যারা এই চিন্তা না করে, যারা দুনিয়া দুনিয়া করে পাগল, এরা ক্ষমতা চায় আবার শান্তিও চায়। দেখা যায় লাস্ট ফিনিশিং পরিশেষে দেখা যায় এরা ক্ষমতাও পায় না, শান্তিতেও থাকে না। ঠিক না? ক্ষমতা ক্ষমতা করে যারা পাগল, রাতের বেলা ঠিকঠাক ঘুমাইতে পারে না, কারণ আল্লাহর অবদ্ধ লাইনে চলতেছে। আমি বাবা বলবো কখন? সময় তো আমার বেশি হয়ে যাইতেছে রে বাবা। যারা তোমরা মোবাইলের পাগল, যারা ক্ষমতার পাগল, যারা নারীর পাগল, যারা সম্পদের পাগল, আমি অল্প সময় শেষ করে দিব বাবা, একটু খেয়াল করে শুনবেন। যদি দিলের ভিতরে নিয়ত রাখেন হেদায়েত চায়, আল্লাহ হেদায়েত চায়, তাহলে মনের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। বারবার একটু শুনতে অল্প সময়। আজকে যদি জজ সাহেব যদি আপনার ফাইনাল ঘোষণা করে আজকে 12টা 1 মিনিটে তোমার ফাঁসি, সকালবেলা মনে করেন এই ঘোষণাটা দিয়ে দিল আজকে রাত 12টা 1 মিনিটে ফাঁসি, এ আসামি তোমার মনের ভিতরে কোনো আশা চাওয়া পাওয়া আসেনি? বলো। আসামি আপনি আপনারে বানান, এই মুহূর্তে আমি আমাকে আসামি বানাই, অসুবিধা? কারণ আল্লাহর আদালতে আমরা সবাই আসামি, ঠিক কি না? দুনিয়ার লাইনে যদি একটা অপরাধ করি, একটা মামলা, দুইটা অন্যায় করলে দুইটা মামলা, যতক্ষণ পর্যন্ত এইভাবে মামলা হতে থাকবে, অন্যায় হবে মামলা হবে, অন্যায় হবে মামলা হবে, এইভাবে মামলা হতে হতে যখন আপনি অ্যারেস্ট হয়েই যাবেন, ওই মামলাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি খালাস না হবেন, আপনার জেলখানা থেকে বের করা হবে না। এইভাবে চিন্তা করেন বাবা। আল্লাহর হুকুম ছিল, এখানে অনেকে আছেন যারা মাগরিবের নামাজ পড়েন নাই, অনেকে আছেন যারা আসরের নামাজ পড়েন নাই, অনেকে আছেন জোহরের নামাজ পড়েন না, অনেকে ফজরও পড়েন নাই। একটা আইন অমান্য করবেন আল্লাহর আদালতে বাবা, মনে রাখবেন একটা মামলা, দুইটা আইন অমান্য করবেন দুইটা মামলা। এইভাবে মামলা মামলা হতে 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 যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে ক্ষমা না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কপালে জান্নাত কিন্তু হবে না। এই ক্ষমা নেওয়ার দরজা খোলা আছে। গভীর রাত আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, তওবা করব, কারণ তওবার দরজা আল্লাহ তাআলা খুলিয়া রাখছেন বাবা। এমন একটা সময় আসবে বাবা, এই তওবার দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে, আর তওবা করবেন তওবা আসমানে উঠবে না। যতক্ষণ পর্যন্ত সময় আছে, অনেকে মনে করতেছেন কালকে তওবা করব, আজকে পাপ করিনি, না 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 বাবা, এই কাল কিন্তু জীবনের কাল হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই কাল জীবনের কাল হয়ে যায় অনেকের ক্ষেত্রে বাবা। এই জন্য কাল না পরশু না, আজকে এক্ষণে তওবা করতে পারবেনি আমরা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। তাহলে বাবা বলতেছিলাম, আসামি আপনারে বানান, আল্লাহর আদালতে আমরা সবাই আসামি। জজ সাহেব বললেন, ও আসামি তোমার মনের ইচ্ছাটা কি বলো? এইবার বলতেছে, স্যার আমার মনের ইচ্ছা, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা আছে বাড়িতে, আমার বিবি আছে, তাদের সাথে আমি একটা মিনিট একটু দেখা করতে চাই, শেষ দেখা। যাও তোমারে সুযোগ দিলাম। 4 জন পুলিশ হ্যান্ডকাপ পরায়া তারে সাথে করে নিয়ে খড়িয়া এলাকা